হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনি আপনার গাড়ির কি সমস্যা, কি কারণে স্টার্ট হচ্ছে না সেটা আপনি নিজেই বের করুন এবং সমাধান করুন। এবং গাড়ি কোথায় কি সমস্যা সেটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন, কোনো মিস্ত্রি লাগবে না। আপনি নিজেই এই ভিডিওটা দেখলে অবশ্যই সম্পূর্ণ কাজ আপনি নিজেই করতে পারবেন। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাগ, এটা হচ্ছে ইগনিশন কয়েল, এটা হচ্ছে ক্যাপ শেপ সেন্সর, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর, এটা হচ্ছে ইন্ডাক্টর। হয়তো আপনারা এই তিনটা জিনিসের নাম জানেন বা কাজ সম্পর্কে কিছুটা আইডিয়া থাকলেও এই সেন্সর দুইটার কাজ সম্পর্কে আপনাদের আইডিয়া একটু কম, বা এই সেন্সরের সাথে গাড়ি স্টার্ট না হওয়ার কি সম্পর্ক সেটা নিয়ে আপনারা এখন একটু ভাবতেছেন। তো ভাবার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সেন্সর দুইটার কাজ কি, এবং আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি জানতেই পারবেন একটা গাড়ির স্টার্ট না হওয়ার সাথে এই সেন্সর দুইটার সম্পর্ক কি, এবং এগুলো নষ্ট হলে কি গাড়ি স্টার্ট হয় না। তো আজকের ভিডিওটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এই পাঁচটা আইটেমের লাইন কোথায় থেকে আসে এবং নষ্ট হলে কীভাবে বুঝবেন এবং কীভাবে কী সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে এর ভিডিওতে জানিয়ে দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এটা অবশ্যই আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে প্লাগ। এই প্লাগ যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু গাড়ি স্টার্ট হয় না, কারণ এই প্লাগের কাজ হচ্ছে এই যে স্পার্ক করিয়ে পিস্টনকে আগুন দেওয়া। প্লাগের কাজ হচ্ছে স্পার্ক করিয়ে পিস্টনকে আগুন দেওয়া। তো কোনো কারণে যদি এই জায়গার মধ্যে যদি লাল হয়ে যায়, আপনার প্লাগ যদি এটা নতুন প্লাগ যার কারণে এখানে লাল হয় নাই, যদি কোনো কারণে যদি এই জায়গার মধ্যে যদি লাল হয়ে যায়, কারণ এই জায়গায় প্লাগের স্পার্ক এই জায়গাতে স্পার্ক করিয়ে তারপরে এখানে আগুন ধরানো হয়। এই জায়গায় স্পার্ক করলে পিস্টনে আগুন ধরে। তো এর সাথে সাথে আরেকটা জিনিস রয়েছে, এই যে ইন্ডেক্টর। ইন্ডেক্টরের কাজ কি আপনারা সবাই জানেন। এই ইন্ডেক্টরের কাজ হচ্ছে অকটেন ইঞ্জিনের মধ্যে প্রবেশ করানো মিনি ফুলে। তো ইঞ্জিনের মধ্যে যখন এই ইন্ডাক্টর দিয়ে যখন স্টার্ট দেওয়ার সাথে সাথে যত অকটেন পিস্টনের জায়গায় চলে যাবে, তখন এই স্পার্ক যখন করাবেন, এই যে ইন্ডাক্টর যখন গাড়ি যখন স্টার্ট দিবেন তখন ইন্ডাক্টর যখন এখানে লাইন যাবে তখন কিন্তু পিস্টন আগুন ধরবে। যদি ইন্ডাক্টর থেকে যদি তেল না যায় বা অকটেন না যায়, তাহলে কিন্তু আপনি যতই স্টার্ট দেন না কেন গাড়ি কিন্তু স্টার্ট হবে না, কারণ ইন্ডাক্টরের অকটেন যদি পিস্টনের মধ্যে যায় তারপরে যখন আপনি এখানে স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে যখন লাইন আসবে তখন কিন্তু গাড়ির পিস্টনে আগুন ধরবে, তারপর গাড়ি স্টার্ট হবে। তো আপনারা বুঝতে পেরেছেন এই ইগনিশন প্লাগের কাজ কি। অবশ্যই প্লাগ যখন নষ্ট হবে গাড়ি কিন্তু স্টার্ট হবে না, যদিও স্টার্ট হয় এরপরও গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো প্লাগের কাজ এতটুকুই। প্লাগ যখন অতিরিক্ত এখানে কার্বন চলে আসবে, এই জায়গায় যখন অতিরিক্ত ভেঙে যাবে, এই যে এই জায়গার মধ্যে যখন অতিরিক্ত ভেঙে যাবে, অবশ্যই আপনাদের অনেক সমস্যা হতে পারে, গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করতে পারে, গাড়ি স্টার্ট না হতে পারে। তো যে সমস্যা হয় না কেন আপনারা এই প্লাগটা চেঞ্জ করে দেখবেন, বা পরিষ্কার আছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা সেটা চেক করে নেবেন। তো ইন্ডাক্টরের কাজও আপনারা বুঝে গেছেন। এটার কাজ হচ্ছে এখানে যখন আইসিইউ থেকে যখন লাইন আসবে, এই দুইটা তারে যখন একটাতে আর্থ থাকবে আর একটা হচ্ছে আইসিইউ থেকে সিগন্যাল আসবে স্টার্ট দেওয়ার সাথে সাথে, তখনই কিন্তু এখান থেকে অকটেন বা তেল বাহির হবে। তো বুঝে গেলেন এই ইন্ডাক্টরের কাজ কি। এটা যদি নষ্ট হয় তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না, স্টার্ট হলেও অনেক সময় ইঞ্জিন কাঁপাকাঁপি করে। কারণ স্টার্ট না হওয়ার একটা কারণ, আইসিইউ থেকে চারটা ইন্ডাক্টরে চারটা লাইন যাচ্ছে না, বা 6 সিলিন্ডার হলে 6টা সিলিন্ডারে আইসিইউ থেকে 6টা সিলিন্ডার লাইন যাচ্ছে না। যদি যে কোনো একটা নষ্ট হয়ে যায় বা যে কোনো একটাতে লাইন না যায় তখন কিন্তু গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করে। তো বুঝতে পেরেছেন এই ইন্ডাক্টরের কাজ কি। এরপর আসি কোয়েল। কোয়েলের সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি। এই কোয়েল হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্পার্ক করানো হয়, এই স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে একটা ইশারা বাহির হয় কম্পিউটার থেকে, আইসিইউ থেকে। আইসিইউ থেকে যখন একটা সিগন্যাল বাহির হয় তখন কিন্তু এখানে স্পার্ক হয়। এখানে একটা আর থাকবে, আর একটা হচ্ছে এই আইসিইউ থেকে সিগন্যাল বাহির হবে। সিগন্যাল যখন আসবে এখানে স্পার্ক করানো হয় প্লাগকে, এই যে প্লাগকে সিগন্যাল প্রদান করা হয়, তখন কিন্তু গাড়ি স্টার্ট হয়। এরপর আসি গুরুত্বপূর্ণ এই সেন্সারের কাছে। এই সেন্সারের কাজ সম্পর্কে আপনারা অবশ্যই কম বেশি জানেন, কিন্তু অনেকে জানেন না, দেখুন নাই। তো আসি আজকের ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, এই সেন্সারের কাজ সম্পর্কে একটু জেনে যান। এই সেন্সার হচ্ছে ক্যাপ শেপ সেন্সর। এই হেডের যে কোনো পাশে, উপরে পাশে, যে কোনো পাশে লাগানো থাকতে পারে। হেডের এয়ার ক্লিং বক্সের এই পাশে লাগানো থাকতে পারে, না হয় উপরে লাগানো থাকতে পারে। গাড়ির নিয়ে কথা, যদি ক্যামরি হয় তাহলে উপরে, যদি এয়ারক্স হয় তাহলে এয়ার ক্লিং এর পাশে লাগানো থাকে, এয়ার ক্লিং বক্সের পাশে লাগানো থাকে। তো এখানে এই সেন্সরের কাজ হচ্ছে এই যে ক্যাপ শেপ যখন
সঠিকভাবে ঘুরবে, ক্যাপ শেপ সঠিক পজিশনে আছে কিনা সেটা সিগন্যাল আইসিইউকে প্রদান করার কাজ হচ্ছে এই সেন্সার। কোনো কারণে যদি এই সেন্সারে যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন কিন্তু গাড়ি আর স্টার্ট হবে না, কারণ এই সেন্সারের কাজ হচ্ছে আইসিইউকে সিগন্যাল প্রদান করা। হেডের ক্যাপ শেপ পজিশন বা ক্যাপ শেপ সঠিকভাবে ঘুরতেছে কিনা, ক্যাপ শেপ সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা সিগন্যাল প্রদান করা হচ্ছে এই সেন্সারের কাজ আইসিইউকে। আইসিইউতে যখন এই সিগন্যালটা যাবে না তখন কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো অবশ্যই আপনারা যদি গাড়ি স্টার্ট না হয় এই সেন্সারটা খুলে চেক করে দেখবেন কোনো প্রকার ময়লা হয়ে গেছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। এখানে অতিরিক্ত ময়লা হয়ে গেলে কিন্তু গাড়ি আর স্টার্ট হয় না। তো অতিরিক্ত যদি ময়লা হয়ে যায় অবশ্যই পরিষ্কার করে দেখবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই তারগুলা, এই 3টা তারগুলা আইসিইউতে গেছে কিনা, কোনো জায়গায় ছিঁড়ে গেছে কিনা, কোনো জায়গায় ফুরে গেছে কিনা সেটা চেক করে নেবেন। তো এই সেন্সারের কাজ সম্পর্কে আপনারা বুঝে গেছেন। এই সেন্সারের কাজ হচ্ছে আইসিইউকে সিগন্যাল প্রদান করা। আপনি যখন স্টার্ট দিবেন তখন এই সেন্সার আইসিইউকে সিগন্যাল প্রদান করবে গাড়ির ক্যাপ শেপ ঠিক আছে, সে ক্যাপ শেপ সঠিকভাবে কাজ করতেছে বা ঘুরতেছে। তো এটার কাজ গেল, এবার হচ্ছে ক্যারিং শেপ সেন্সরের কাছে। এটা হচ্ছে ক্যারিং শেপ। এই যে দেখতে পাচ্ছেন এটার কাছে একটা ম্যাগনেটিস রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ম্যাগনেটিস। এটার কাজ হচ্ছে ক্যারিং শেপ। আপনারা সবাই চেনেন ক্যারিং পুলি, এবং নিচেই ক্যারিং শেপ বড়, যেটা ক্যারিং ইঞ্জিনের ক্যারাং আপনারা সবাই চিনেন। তো এটার কাজ হচ্ছে ইঞ্জিনের ক্যারাং সঠিকভাবে ঘুরতেছে কিনা, সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা ইঞ্জিন আইসিইউকে সিগন্যাল প্রদান করা। এই যে এখানে যেহেতু ম্যাগনেটিস রয়েছে, এই ম্যাগনেটিসের মাধ্যমে ইঞ্জিন এটা এইভাবে লাগানো থাকে, এই পাশে ক্যারিং শেপ লাগানো থাকে, এটা ঘুরতেছে কিনা সঠিকভাবে সেটার কাজ হচ্ছে এটা ইঞ্জিন আইসিইউকে জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই ক্যারিং শেপ সেন্সরের কাজ। ক্যারিং শেপ সঠিকভাবে ঘুরতেছে কিনা সেটা ইঞ্জিন আইসিইউকে জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে ক্যারিং শেপের কাজ। যদি কোনো প্রকারে যদি এখানে যদি ময়লা চলে আসে বা নষ্ট হয়ে যায় এই সেন্সর, তখন কিন্তু আর গাড়ি স্টার্ট হবে না। তো এই সেন্সর দুইটার কাজ সেম টু সেম। যদি গাড়ি স্টার্ট না হয় অবশ্যই আপনাদের এই সেন্সর দুটো কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। যদি আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিচ্ছি, ফুয়েল পাম্প থেকে তেল আসতেছে, ইন্ডাক্টর লাইন আসতেছে, কোয়েলের লাইন আসতেছে, প্লাগে কারেন্ট যাচ্ছে, এরপর আপনাকে দেখতে হবে এই সেন্সর ক্যাপ শেপ এবং ক্যারিং শেপ। এটা হচ্ছে ক্যাপ শেপ, এটা হচ্ছে ক্যারিং শেপ। অবশ্যই 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 আপনার গাড়ির সমাধান হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে এই সেন্সর চেক করতে পারেন। যদি ময়লা হয় পরিষ্কার করে দিবেন, এরপরে স্টার্ট দিয়ে দেখবেন। যদি স্টার্ট না হয় এই তারগুলো সঠিকভাবে কম্পিউটার গেছে বা আইসিইউতে, আমরা বলি কম্পিউটার, আপনার আইসিইউ, তো যেটাই বুঝেন। আমি আইসিইউতে যদি এই তারগুলো সঠিকভাবে গেছে কিনা, কোনো জায়গায় ছিঁড়ে গেছে কিনা, কোনো জায়গায় পুড়ে গেছে কিনা সেটা চেক করার জন্য আরেকটা সঠিক মিটার রয়েছে। সুন্দরভাবে অল্পতেই কোনো কিছু না খুঁজেই কোনো কষ্ট হবে না, শুধু এই মিটার দিয়ে চেক করে নিলে হবে। এই যে মিটার, এই মিটার দিয়ে চেক করে নিলে হবে। এখানে এই মিটার যখন এই তার দুইটাই, আপনারা হয়তো এই মিটার দেখেন নাই, এই মিটার যখন এই তার দুইটা এইভাবে লাগাবেন আপনারা, এখানে একটা লাইট জ্বলে। তো যদি এই সকেটের এই তারের মধ্যে সকেট যেটা লাগানো থাকে সেটার তার মধ্যে এভাবে লাগিয়ে আইসিইউর যে ফিস রয়েছে বা সকেট রয়েছে সেটা একটা 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 করে তার চেক করে নেবেন। যখন এই লাইটটা জ্বলবে তখন বুঝতে পারবেন আপনার তারটা ঠিক আছে, তখন বুঝে নেবেন এই সেন্সের সমস্যা। হয়তো বা ক্যারাঙের যে ইয়া রয়েছে, এটা সিগন্যালের যেই একটা ইয়া রয়েছে, বড় একটা ফিলেট রয়েছে, ফিলেট আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, একটা ফিলেট রয়েছে, ফিলেটটা যখন কোনো রকম ভেঙে যাবে বা কোনো রকম ক্ষয় হয়ে যাবে তখনই কিন্তু এখানে লাইন আসবে না। এরপরে এটা তো একটা এরকম ফিলেট রয়েছে ছোটো ক্যাপ শেপের পাশেই, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই আজকের ভিডিওটা দেখার পরে অনেকেই শিখতে পেরেছেন। যদি শিখার মতো ভিডিও হয়ে থাকে অবশ্যই শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। পরবর্তী নেক্সট ভিডিও কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো